যারা আরাফার ময়দানে যাবেন তারা তো আরাফার ময়দানে দোয়া করবেন। যাদের আরাফার ময়দানে যাওয়ার সুযোগ হলো না তারা দোয়া পড়বেন ওই দিন বেশি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বু দুআই ইয়াউমি আরাফা, উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। সেই আরাফার দিনের দোয়ার মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হলো যেই দোয়া আমি এবং অন্যান্য নবী রাসূলগণ এই দোয়া পড়েছেন। এই দোয়াটি কমন দোয়া, যেই দোয়া পৃথিবীর হজ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আরাফার দিনের এই দোয়া পড়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটা ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাফা পাহাড়ে উঠে এই দোয়া, মারওয়া পাহাড়ে উঠে এই দোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়া আরেক জায়গায় আছে। কোথায়? বাজারে ঢোকার সময় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিকাল খায়র ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঠিক আছে তো না ভুল হচ্ছে? ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন এই দোয়া যদি কেউ বাজারে ঢোকার সময় পড়ে 10 লক্ষ নেকি তার নামে লিপিবদ্ধ হয়। আলফু আলফি হাসানাতিন, 1000 নেকি, 10 লক্ষ নেকি, 1 মিলিয়ন নেকি, 1 মিলিয়ন নেকি লিপিবদ্ধ হয় ওই ব্যক্তির নামায় আমলে, যে ব্যক্তি বাজারে ঢোকার সময় এই দোয়া পড়ে। বাজার হলো নিকৃষ্ট জায়গা আর মসজিদ উৎকৃষ্ট জায়গা। সেই নিকৃষ্ট জায়গায় যাওয়ার সময়ও সেখানেও নেকির ব্যবস্থা আছে। এত বড় নেকি আরেকটা আমলে পাওয়া খুব দুষ্কর। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন এই দোয়া পড়ে যদি বাজারে কেউ ঢোকে 10 লক্ষ নেকি তার নামায় আমলে লিপিবদ্ধ হয়। 10 লাখ নেকি বাজারে ঢোকার সময় এই দোয়া পড়লে হয়। সকালবেলা ফজর পরে যদি এই দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন ইসমাইল আলাইহিস সালামের বংশের গোলাম আজাদের সমান নেকি তার নামে আমলে হয়। ইসমাইল আলাইহিস সালামের বংশের গোলাম আজাদ। আরাফার দিনের দোয়া, আরাফার দিনের সিয়াম পালন। যারা হজের মাঠে যাননি তারা সিয়াম পালন করবেন, যারা হজের মাঠে গেছেন তাদের জন্য আরাফার দিনে সিয়াম পালন করা শরীয়ত সম্মত নয়। তবে হ্যাঁ, ওই লোক সিয়াম পালন করতে পারবে হজের মাঠে। কোন লোক? যেই লোক হজে তামাত্তু অথবা হজে কেরান আদায় করতেছেন
কিন্তু কুরবানি দেওয়ার সামর্থ্য নাই অথবা কুরবানির পশু খুঁজে পায় নাই। তামাত্তু এবং কেরান হাজিদের কুরবানি জরুরি, আর এফরাদ হাজির কুরবানি জরুরি নয়। কথাটা ভালো করে মনে রাখবেন। অনেকেই বাপ গেছে হজে, হজের মাঠে কুরবানি করবে, তাই বাংলাদেশে আর কুরবানি লাগবে না। হজের মাঠের কুরবানি যেটা, ওটা তো হজের হাদি, ওটা তো আপনার এই দেশের কুরবানি নয়। কাজেই সুন্নতি কুরবানি দেশে যেটা করা দরকার সেটা অবশ্যই করতে হবে, সুন্নত যদি পালন করতে চান। সুন্নত পালন করতে চাইলে অবশ্যই আপনি করবেন। আর যদি বলেন আমি সুন্নত পালন করব না, সেটা আপনার আলাদা ব্যাপার, সুন্নতে মুআক্কাদা। আর হজের মাঠে যে কুরবানি হয় ওটাকে বলে হজের হাদি। এটা হাদিটা হলো কেন, যে আপনি একই সফরে উমরা এবং হজ একসাথে করতেছেন। উমরা আর হজ একসাথে করার নাম হজে কেরান। এক এহরামে করলে হয় কেরান, আর দুই এহরামে করলে হজে তামাত্তু। আর শুধু খালি হজ করলে সেই হজের নাম কি, হজে এফরাদ। হজে এফরাদে কুরবানি লাগে না, কিন্তু হজে তামাত্তু এবং কেরানে কুরবানি লাগে। তাহলে এক সফরে আপনি দুই আমলের ফ্যাসিলিটি গ্রহণ করতেছেন। আল্লাহ পাক ওই জন্য আপনার উপর আর একটা বিধান চালু করে দিয়েছেন, তাহলে কুরবানি। এবার কুরবানি করার টাকা নাই গরিব মানুষ, অথবা কুরবানি খুঁজে পাওয়া যাচ্ছে না, পশু যা ছিল বাজারে সব শেষ, সেই লোক 10 দিন সিয়াম পালন করবে। সালাসাতুন ফি আইয়ামিল হজ ওয়া সাবআতুন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা। সালাসাতুন ফি আইয়ামিল হজ ওয়া সাবআতুন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা ওয়া যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিরিল মাসজিদিল হারাম। তিনটি সিয়াম পালন করবে হজের মধ্যে। হজ চলাকালীন সময় যে লোক কুরবানি করার সামর্থ্য রাখে না বা কুরবানি খুঁজে পায় নাই, সে লোক আরাফার দিনেও সিয়াম রাখতে পারবে। কারণ কুরবানির পরিবর্তে যে 10 সিয়াম, 3টা রাখবে হজ চলাকালীন সময়ে, আর হজ থেকে ফিরে এসে বাড়িতে যখন ফিরে আসবে তখন আর 7টা পূরণ করে দিবে, এই মোট 10টা। তিলকা আশারাতুন কামিলা ওয়া যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিরিল মাসজিদিল হারাম। বন্ধুগণ, আরাফার দিনের সিয়াম 1 বছরের আগের 1 বছরের পরের গোনা ক্ষমা হয়। রাসূলুল্লাহ সাল্লাম আরো আমল দিয়েছেন এই 10 দিনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করে সে যেন তার হাতের নখ, পায়ের নখ, তার মুখের গোঁফ, শরীরের অবাঞ্ছিত পশমাদি এই দিনগুলিতে যেন কর্তন না করে। যখনই চাঁদ উঠে যাবে, চাঁদ উঠার আগেই কর্তন করে আপনি রেডি হয়ে থাকবেন। এই 10 দিন কর্তন, নখ, মুছ, গোঁফ, শরীরের অবাঞ্ছিত পশমাদি এগুলি কর্তন না করে আপনি থাকবেন। তারপরে কুরবানি জবাই করার পরে সেগুলি কর্তন করবেন। আরেকটি আমল রাসূলুল্লাহ সাল্লাম দিয়েছেন, তা হলো তাকবীর। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহ পাকের বিশেষ বিশেষ জিকির আজকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর 2 প্রকার। একটা তাকবীর হলো আপনার 9 তারিখের ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত। 9 তারিখের ফজর থেকে শুরু করে 9 জিলহজের ফজরের সালাম ফিরাবার পরে শুরু হবে তাকবীর, আর 13 তারিখের আসরের সালাম ফিরানো পর্যন্ত চলবে। প্রত্যেক সালাতের সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দলবদ্ধ নয়, উচ্চস্বরে পড়বেন, কিন্তু যার যার মতো সেই সেই। আমাদের মাযহাবী ভাইদের মসজিদগুলোতে গেলে শোনা যায় আল্লাহ, মানে সালাম ফিরাবার পরে কিছুক্ষণ এরকম টট 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 শোনা যায়, কিন্তু কোনো শব্দের সঠিক উচ্চারণ বোঝা যায় না।
সে কি যে বলতে চাচ্ছে সেটা বোঝা যায় না। তাহলে তাকবীর দুই প্রকার, একটা হলো নবম তারিখের ফজর থেকে নিয়ে শুরু করে 10ম তারিখ 13 তারিখের আসরের সালাম ফিরানোর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরাবার পরে এই তাকবীরগুলি পড়তে হবে। এটা তাকবীরে মুকাইয়াদ। আর একটা তাকবীর আছে চাঁদ উঠার পর থেকে শুরু করে যখনই জিলহজ মাসে চাঁদ উঠে গেল, আগামী বুধবার অথবা মঙ্গলবার, আগামী বুধবার অথবা মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ উঠবে ইনশাআল্লাহ। তবে বুধবারে ওঠার সম্ভাবনা খুব বেশি, কারণ শাওয়াল মাস 29-এ গেছে, এবার জুলকাদা মাস 30-এ যাওয়ার সম্ভাবনাটাই অধিকতর প্রবল। তাহলে মঙ্গলবারে 29 হবে, সামনের মঙ্গলবারে এই চাঁদ 29 হবে, আর বুধবারে 30 পূর্ণ হবে। এবার 30 যদি পূর্ণ হয় তাহলে বুধবারের দিবাগত রাতে মানে সন্ধ্যায় চাঁদ উঠবে ইনশাআল্লাহ। চাঁদ দেখেন আর না দেখেন, বুধবার যদি হয়ে যায়, মঙ্গলবারে চাঁদ না ওঠে, মঙ্গলবারে সন্ধ্যায় না ওঠে, তাহলে বুধবারে চাঁদ না দেখেন, দেখেন আর না দেখেন, বুঝে নিতে হবে চাঁদ কমপ্লিট হয়ে গেছে। এবার বুধবারের সন্ধ্যার পর থেকে নিয়ে শুরু করে 13ই জিলহজের বেলা ডুবার আগ পর্যন্ত রাস্তা ঘাটে, হাটে, বাজারে, বাসে, ট্রেনে, রকেটে, স্টিমারে, চলতে ফিরতে, উঠতে বসতে, সকালে সন্ধ্যায় সর্ব অবস্থায় মুখের মধ্যেই তাকবীর থাকবে। এই তাকবীর এখন কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। আপনি যে কোনো কাজে যাবেন, রাস্তাঘাটে হাঁটবেন, আপনি তাকবীর পড়বেন। এটা মুসলিমদের একটা শেয়ার, এটা মুসলিমদের একটা বিশেষ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফারুকে আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীগণ মিনার মাঠে তাকবীর পড়তেন। তাবুতে তাবুতে তাকবীর শুনে গোটা মিনার তাবুর লোকেরা তারা তাকবীর শুরু করে দিত। মিনায় তাকবীরময় হয়ে যেত, উচ্চ স্বরে তারা তাকবীর পড়তেন। পীর সাহেবের জিকির করার সময় তখন গলায় জোর হয় ভালো, আর যখন সুন্নতি তাকবীর পড়বেন তখন মেজাজটা খারাপ হয়ে যায়, তখন আর গলায় জোর বাড়ায় না। পীর সাহেবের জিকির করার সময় কোথা থেকে এত শক্তি আসে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই দিনগুলিতে আমরা কি পেলাম? এক নাম্বার পেলাম এই দিনগুলিতে আপনার সিয়াম পালন করা। 2 নম্বরে পেলাম এই দিনগুলিতে শরীরের অবাঞ্ছিত পশম, নখ ইত্যাদি কর্তন না করা। এই দিনগুলিতে পেলাম তাকবীর পাঠ। এই দিনগুলিতে বিশেষ আমল, তওবা, ইস্তেগফার, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ও আজকার, ক্ষমা প্রার্থনা করা। বিশেষ করে আরাফার দিনে বিশেষ বিশেষভাবে পুনঃ পুনঃ ওই দোয়াটি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার দিনে এই দোয়াটা বেশি বেশি উচ্চারণ করতে হয়। আল্লাহর নবী বললেন, আমিও পড়েছি, আমার পূর্বে যত নবী এসেছিলেন সব নবী পড়েছেন এই দোয়া। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।